আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি উচ্চশিক্ষার জন্য ইউরোপের এমন একটি দেশ খুঁজছেন যেখানে পড়াশোনার খরচ সবথেকে কম কিন্তু ডিগ্রির মান বিশ্বমানের? তবে পোল্যান্ড হতে পারে আপনার স্বপ্নের গন্তব্য। সেনজেনভুক্ত এই দেশটি বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইউরোপে ক্যারিয়ার গড়ার সবথেকে বড় প্রবেশদ্বার হিসেবে পরিচিত। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কেন বর্তমানে পোল্যান্ডকে ইউরোপের সাশ্রয়ী গেটওয়ে বলা হয় এবং এখানকার ইউনিভার্সিটিগুলোতে কেন আপনি অন্যান্য দেশের তুলনায় অর্ধেক খরচে পড়তে পারবেন। ভিডিওতে থাকছে মাসিক লিভিং কস্ট এবং সবথেকে জিজ্ঞাসিত প্রশ্ন, পার্ট টাইম জবের নতুন নিয়ম ও ইনকামের বিষয়ে বিস্তারিত আলোচনা। এছাড়া ভিসা আবেদনের জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে কিনা, ঠিক কত টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে এবং খুব সহজেই পোল্যান্ডের স্টুডেন্ট ভিসা পাওয়ার টিপসগুলো আজ আপনাদের সঙ্গে তুলে ধরব ইনশাল্লাহ। আপনি যদি কোনো এজেন্সির সাহায্য ছাড়াই নিজেই ফাইল প্রসেস করতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি কমপ্লিট সলিউশন হতে পারে। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে কেন আপনি উচ্চশিক্ষার জন্য পোল্যান্ড দেশটি বেছে নেবেন। উচ্চশিক্ষার জন্য পোল্যান্ড কেন আপনার প্রথম পছন্দ হওয়া উচিত, তার পেছনে অনেকগুলো বাস্তবসম্মত কারণ আছে। প্রথমত, পোল্যান্ড সেনজেন জোনের অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী একটি দেশ, যার মানে এখানকার একটি স্টুডেন্ট ভিসা দিয়ে আপনি জার্মানি, অস্ট্রিয়া বা ফ্রান্সের মতো ইউরোপের 27টি দেশে খুব সহজেই যাতায়াত করতে পারবেন। দ্বিতীয়ত, পোল্যান্ডের ইউনিভার্সিটিগুলো বিশ্ব র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে এবং এখানকার ডিগ্রির মান পুরো ইউরোপ ও আমেরিকায় স্বীকৃত। বর্তমান তথ্য অনুযায়ী পোল্যান্ড সরকার তাদের শ্রমবাজার চাহিদা মেটাতে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা পরবর্তী ওয়ার্ক পারমিটে রূপান্তরের প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ করছে। এখানকার জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত, কিন্তু খরচ পশ্চিম ইউরোপের তুলনায় প্রায় 50% পর্যন্ত কম, যা মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্য একটি বিশাল আশীর্বাদ। পোল্যান্ড একটি অত্যন্ত নিরাপদ এবং ঐতিহাসিকভাবে সমৃদ্ধ দেশ, যেখানে পড়াশোনার পাশাপাশি আপনি ইউরোপীয় লাইফস্টাইল উপভোগ করতে পারবেন। পড়াশোনা শেষে এখানে বর্তমানে 1 বছর পর্যন্ত জব সার্চ ভিসা পাওয়া যায়, যা আপনাকে পোল্যান্ডে স্থায়ীভাবে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ করে দিবে। পোল্যান্ড থেকে অন্য কোনো বড় দেশে মুভ করা অনেকটা সহজ, যা দীর্ঘমেয়াদী ক্যারিয়ার পরিকল্পনার জন্য খুবই সহায়ক। বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পোল্যান্ডের ভিসা সাকসেস রেট বেশ ইতিবাচক, যদি আপনার ইউনিভার্সিটি ভালো হয় এবং ডকুমেন্ট সঠিক থাকে। আপনি যদি সাশ্রয়ী বাজেটে একটি বিশ্বমানের ডিগ্রি ও সুন্দর ভবিষ্যৎ চান, তবে পোল্যান্ড আপনার জন্য সেরা পছন্দ হতে পারে। পোল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফির সঠিক হিসেব নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। পোল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি কাঠামো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অবিশ্বাস্য রকমের সাশ্রয়ী এবং বাস্তবসম্মত। বর্তমান তথ্য অনুযায়ী পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ইংরেজি মাধ্যমে ব্যাচেলার্স বা মাস্টার্স কোর্সে বার্ষিক টিউশন ফি হতে পারে 2000 থেকে 4500 ইউরোর মধ্যে। যদি আপনি হিউম্যানিটিজ বা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট হন, তবে খরচ হতে পারে 2000 থেকে 3000 ইউরোর মধ্যে। অন্যদিকে আইটি, ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের সাবজেক্টগুলোতে খরচ হবে প্রতি বছরে 3000 থেকে 5000 ইউরো পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় মাত্র 3 থেকে 6 লক্ষ টাকা। জনপ্রিয় কিছু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে খরচ কিছুটা বেশি হতে পারে, তবে তাদের স্কলারশিপের অনেক সুযোগ থাকে। বর্তমানে অনেক ইউনিভার্সিটি সরাসরি ইনস্টলমেন্টে ফি দেওয়ার সুযোগ দিচ্ছে, যা শিক্ষার্থীদের উপর আর্থিক চাপ অনেকটা কমিয়ে দেয়। ভর্তির অফার পাওয়ার পর সাধারণত আপনাকে প্রথম বছরের টিউশন ফি অগ্রিম পরিশোধ করতে হবে এবং এই পেমেন্ট কনফার্মেশন রসিদটি ভিসা আবেদনের জন্য বাধ্যতামূলক একটি ডকুমেন্ট। আবেদনের জন্য আপনাকে সাধারণত 50 থেকে 100 ইউরো অ্যাপ্লিকেশন ফি দিতে হতে পারে, যা অফেরতযোগ্য। পোল্যান্ডের ডিগ্রির মান ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, তাই এখানকার সার্টিফিকেটের গ্লোবাল ভ্যালু অনেক বেশি। যারা স্বল্প বাজেটে ইউরোপের সেরা শিক্ষা এবং একটি গ্লোবাল ডিগ্রি নিতে চান, তাদের জন্য পোল্যান্ডের ইউনিভার্সিটিগুলো এখন সবথেকে আকর্ষণীয় বিকল্প।
টিউশন ফি পরিশোধের পর ইউনিভার্সিটি আপনাকে একটি অফিসিয়াল অ্যাডমিশন লেটার দিবে, যা আপনার ভিসা প্রসেসিংয়ের মূল চাবিকাঠি হিসেবে কাজ করবে। পোল্যান্ডে একজন স্টুডেন্টের জীবনযাত্রার ব্যয় বা লিভিং কস্ট নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। পোল্যান্ড একটি আধুনিক ইউরোপীয় দেশ হওয়া সত্ত্বেও এখানকার জীবনযাত্রার ব্যয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহনীয় এবং সাশ্রয়ী। বর্তমান পরিস্থিতি অনুযায়ী রাজধানীর মতো বড় শহরগুলোতে একজন শিক্ষার্থীর প্রতি মাসে খরচ হতে পারে 500 থেকে 700 ইউরো পর্যন্ত, তবে ছোট শহরগুলোতে 450 থেকে 600 ইউরোর মধ্যে সীমাবদ্ধ থাকে। লিভিং কস্টের সবথেকে বড় অংশটি যায় আবাসনে। ইউনিভার্সিটি ডরমিটরিতে থাকতে পারলে আপনার খরচ হবে প্রতি মাসে 150 থেকে 200 ইউরো। শেয়ার্ড অ্যাপার্টমেন্টে একটি সিঙ্গেল রুম নিতে গেলে ভাড়া 300 থেকে 450 ইউরো পর্যন্ত হতে পারে। খাবারের জন্য প্রতি মাসে 200 থেকে 250 ইউরোই যথেষ্ট, যদি আপনি নিজে রান্নাবান্না করেন। পোল্যান্ডে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম অত্যন্ত চমৎকার এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ কার্ড রয়েছে যা ভাড়ায় 50% পর্যন্ত ছাড় দেয়। বর্তমান নিয়ম অনুযায়ী প্রতিটি বিদেশি শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে হেলথ ইন্স্যুরেন্স নিতে হয়, যার খরচ বছরে মাত্র 150 থেকে 200 ইউরো পর্যন্ত। পোল্যান্ডের কারেন্সি হলো জলটি, যা ইউরোর তুলনায় অনেক স্থিতিশীল এবং আমাদের জন্য সাশ্রয়ী। সামগ্রিকভাবে নেদারল্যান্ড বা ফ্রান্সের তুলনায় পোল্যান্ডে অনেক সাশ্রয়ী লিভিং কস্টে অত্যন্ত উন্নত জীবনযাপন করা সম্ভব। এই সাশ্রয়ী লিভিং কস্টটি মূলত শিক্ষার্থীদের প্রথম কয়েক মাস মানিয়ে নিতে এবং পরবর্তীতে জবের মাধ্যমে নিজের খরচ নিজে চালাতে সাহায্য করে। সঠিকভাবে বাজেট প্ল্যানিং করলে আপনি পোল্যান্ডে অনেক আরামদায়ক স্টুডেন্ট লাইফ এনজয় করতে পারবেন। পোল্যান্ডে পার্ট টাইম জবের নিয়ম ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। পোল্যান্ডে পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ শিক্ষার্থীদের জন্য একটি বড় অর্থনৈতিক ভিত্তি এবং বর্তমানে এই সেক্টরে বেশ কিছু স্বচ্ছ নিয়ম চালু রয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী পোল্যান্ডে বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা চলাকালীন কোনো আলাদা ওয়ার্ক পারমিট ছাড়াই সপ্তাহে 20 ঘন্টা কাজ করার আইনি অনুমতি পায়। আর সবথেকে বড় সুবিধা হলো সামার ভ্যাকেশনের সময় আপনি কোনো ঘন্টার সীমাবদ্ধতা ছাড়াই ফুল টাইম কাজ করার সুযোগ পাবেন। বর্তমানে পোল্যান্ডের জাতীয় ন্যূনতম বেতন অনুযায়ী পার্ট টাইম জবে প্রতি ঘন্টায় 25 থেকে 30 জলটি ইনকাম করতে পারবেন, যা বাংলাদেশি টাকায় 800 থেকে 900 টাকা। আপনি যদি সপ্তাহে 20 ঘন্টা কাজ করেন তবে অনায়াসেই প্রতি মাসে 600 থেকে 700 ইউরো ইনকাম করতে পারবেন, যা দিয়ে আপনার লিভিং কস্ট অনায়াসেই চলে যাবে। কাজ হিসাবে সাধারণত রেস্টুরেন্ট, হোটেল সার্ভিস, ওয়্যারহাউস বা ডেলিভারি সার্ভিসে প্রচুর সুযোগ থাকে এবং ইংরেজি জানা থাকলে এগুলো পাওয়া অনেক সহজ। তবে আপনার যদি আইটি, গ্রাফিক ডিজাইন বা নির্দিষ্ট কোনো টেকনিক্যাল স্কিল থাকে, আপনি খুব সহজেই প্রফেশনাল জব পাওয়ার সুযোগ পাবেন। পোল্যান্ড বর্তমানে ইউরোপের অন্যতম বড় ম্যানুফ্যাকচারিং এবং আইটি হাব, তাই দক্ষ শিক্ষার্থীদের জন্য এখানে ইন্টার্নশিপের বিশাল সুযোগ আছে। পড়াশোনার পাশাপাশি কাজের প্রধান শর্ত হলো আপনার জিপিএ এবং অ্যাটেন্ডেন্স ঠিক রাখা, যাতে ভিসা রিনিউ করার সময় আপনার কোনো সমস্যা না হয়। পোল্যান্ডে কাজের পরিবেশ অত্যন্ত সম্মানজনক এবং এখানে শ্রমিকের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। যারা পরিশ্রমী এবং কাজের জন্য মানসিক প্রস্তুতি নেবেন, তাদের জন্য পোল্যান্ডের জব মার্কেট বর্তমানে সেনজেন জোনের অত্যন্ত সম্ভাবনাময়। পোল্যান্ডের স্টুডেন্ট ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। পোল্যান্ডের স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটু চ্যালেঞ্জিং, কারণ সরাসরি আবেদন দিল্লির পুলিশ এম্বাসির অধীনে সম্পূর্ণ হয়। বর্তমান নিয়ম অনুযায়ী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদনের জন্য সাধারণত সরাসরি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত পোল্যান্ড দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। প্রথম ধাপ হলো পোল্যান্ডের একটি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল অ্যাডমিশন লেটার এবং টিউশন ফি পরিশোধের প্রমাণপত্র সংগ্রহ করা। এরপর আপনাকে পুলিশ এম্বাসির কনসুলেট সিস্টেমে গিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। মনে রাখবেন, পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট লটারি সিস্টেমের মাধ্যমে দেওয়া হয়। আবেদনের সময় আপনাকে সশরীরে উপস্থিত হয়ে বায়োমেট্রিক এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
পোল্যান্ডের স্টুডেন্ট ভিসা আবেদন ফি সাধারণত 80 থেকে 100 ইউরোর মতো, যা আবেদনের সময় জমা দিতে হবে। ভিসা প্রসেসিং সময় সাধারণত 15 থেকে 60 কর্মদিবস হতে পারে, তবে আপনার সব কাগজপত্র সঠিক থাকলে এটি দ্রুত সম্পূর্ণ করা সম্ভব। পোল্যান্ডের ভিসা প্রসেস অত্যন্ত স্বচ্ছ, কিন্তু নথিপত্র যাচাইয়ের ক্ষেত্রে তারা খুব কড়াকড়ি করে। অ্যাম্বাসিতে একটি ছোট ইন্টারভিউ হতে পারে, যেখানে আপনার পড়াশোনার উদ্দেশ্য এবং আর্থিক সক্ষমতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার ফাইল যদি শক্তিশালী হয় এবং আপনি কোনো তথ্য গোপন না করেন, তবে পোল্যান্ডে স্টুডেন্ট ভিসার সাকসেস রেট বর্তমানে সেনজেন দেশগুলোর মধ্যে অনেক ভালো। আবেদন জমা দেওয়ার পর আপনি একটি ট্র্যাকিং নাম্বার পাবেন, যা দিয়ে নিয়মিত অনলাইনে আপনার পাসপোর্টের অবস্থা জানতে পারবেন। পোল্যান্ডে স্টুডেন্ট ভিসা আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টসগুলো নিখুঁতভাবে সাজানো সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, কারণ পুলিশ ইমিগ্রেশন সামান্য ভুলেই আপনার আবেদন রিজেক্ট করতে পারে। প্রধান কাগজগুলোর তালিকায় সবার আগে থাকবে একটি বৈধ পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে, এবং 3 কপি সাম্প্রতিক বায়োমেট্রিক ছবি। আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী আপনাকে ব্যাংক সলভেন্সি হিসেবে অন্তত 8 থেকে 10,000 ইউরো, প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেখাতে হবে। এই টাকাটি যেন অন্তত 3 থেকে 6 মাস আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকে এবং সোর্সের স্বচ্ছতা থাকে, অর্থাৎ স্পন্সরের ইনকাম ট্যাক্স ফাইল ও স্যালারি সার্টিফিকেট জমা দিতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অত্যন্ত আবশ্যিক, যা 3 মাসের বেশি পুরনো হওয়া যাবে না, এবং এটিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। পোল্যান্ডে থাকার জন্য আপনার কনফার্ম অ্যাকোমোডেশন বা হোটেল বুকিং লেটার থাকতে হবে, যা ভিসার জন্য অত্যন্ত জরুরি। এছাড়া একটি অত্যন্ত শক্তিশালী স্টাডি প্ল্যান বা মোটিভেশন লেটার লিখতে হবে, যেখানে কেন আপনি পোল্যান্ড এবং এই নির্দিষ্ট সাবজেক্ট বেছে নিয়েছেন তার স্পষ্টতা থাকতে হবে। আইএলটিএসে মিনিমাম 6 থাকা পোল্যান্ডের জন্য নিরাপদ, তবে অনেক ইউনিভার্সিটি 5.5 বা MOI গ্রহণ করে যদি আপনার আগের পড়াশোনা ইংরেজি মাধ্যমে হয়। সঠিক চেকলিস্ট ফলো করে আবেদন করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। বন্ধুরা, পোল্যান্ড আপনার উচ্চশিক্ষার স্বপ্ন এবং ইউরোপে একটি ক্যারিয়ার গড়ার সবথেকে সাশ্রয়ী এবং বাস্তবসম্মত পথ হতে পারে, যদি আপনি সঠিক গাইডলাইন মেনে চলেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।